নিরামিষের দিনে যদি সয়াবিনের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। দুর্দান্ত স্বাদের একটা নিরামিষের সয়াবিনের রেসিপি তৈরি করে দেখাবো। এত সুস্বাদু খেতে হয় যে একবার রেসিপিটা তৈরি করলে প্রত্যেকটা নিরামিষের দিনে এই রেসিপিটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। বানানো খুবই সহজ। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে সয়াবিনের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো সয়াবিন। এবার এর মধ্যে একদম ফুটন্ত গরম জল দিয়ে দেব। দিয়ে সয়াবিনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে সয়াবিনটা একদম নরম হয়ে যাবে এবং পরিমাণেও কিন্তু অনেকটা করে ফুলে যাবে। তবে গরম জলের মধ্যে ভিজিয়ে না রেখে ডাইরেক্ট জলের মধ্যেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। যতক্ষণ সয়াবিনটা নরম হচ্ছে ততক্ষণে এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি 2-4টে মতো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো এখানে পোস্ত সাদা তিল একদম মিহি করে বাটা হয়ে গেছে। এই বাটা মশলাটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে আমি সয়াবিনটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনের জলটা চিপে ভালো করে ফেলে দিয়েছি। তো এইভাবে সয়াবিনটাকে জল চিপে ভালো করে ফেলে দিতে হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে সয়াবিনের যে একটা কাঁচা টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং সয়াবিনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো সয়াবিনগুলো 10-15 মিনিট মতো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এখন আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত, তিল এবং আদাটা যেটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা। গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রেখে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো মোটামুটি 6-7 মিনিট পরেই দেখতে পাবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এইরকম ড্রাই হয়ে গেছে। আর পুরো তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত মশলাটাকে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তেলটা ছাড়া পর্যন্ত আমাদেরকে এটা রান্না করতে হবে। 3-4 মিনিট পরেই দেখবে মশলার থেকে পুরো তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাটা দেখতে ঠিক এমন হয়ে যাবে। তো তখন আমাদের এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিতে হবে। সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতো সয়াবিনটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি হাফ বাটি মতো জল দিয়েছি। আর জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। এবার সয়াবিনটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা টেনে নিয়েছে। এর থেকে বেশি শুকনো করার আর কোনো প্রয়োজন নেই। এখানে সয়াবিনের রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি।
চাইলে নামানোর আগে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রান্নাটা খেতে যে এত অসাধারণ হয় যে একবার না বানালে বুঝতেই পারবে না। গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগে খেতে, অবশ্যই তৈরি করে দেখবে। নিরামিষের দিনে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তো আজকের এই নিরামিষ সোয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্ত, টাটা।